ঢ্যাঁড়স ভাজি কম বেশি আমরা সবাই রান্না করি, তবে এরকমভাবে অনেকেই রান্না করে না। তবে আজকে আমি এই রেসিপিটি একদমই আমার মতো করে তৈরি করেছি। খেতে হয়েছিল অন্য দিনের তুলনায় একদমই ডিফারেন্ট আর ভীষণ মজা। আপনারাও বাসায় এভাবে ঢ্যাঁড়সের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কতটা মজাদার হয় খেতে। ঢ্যাঁড়স ভাজা রান্না করার জন্য এখানে প্রায় আমি হাফ কেজির মতো ঢ্যাঁড়স নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর অবশ্যই কচি ঢ্যাঁড়স নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি অনেক বেশি ভালো হবে। এর সাথে লাগবে পেঁয়াজ। আমি এখানে 5-6টির মতো পেঁয়াজ একটু পাতলা করে কেটে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। এর সাথে লাগবে একটি মিডিয়াম সাইজের টমেটো, মাঝখান থেকে যে বীজটা রয়েছে সেটাকে ফেলে দিয়েছি। ঢ্যাঁড়স রান্নার মূল প্রিপারেশানে চলে যাই। তো প্রথমেই চুলার উপরে একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলের পরিমাণটা আমি একবারে এখানে ব্যবহার করেছি। এরপর তেলের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প কিছুটা লবণ আর হলুদের গুঁড়া। এরপর কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। চুলার মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের মতো ঢ্যাঁড়সগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখুন ঢ্যাঁড়সটা অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে আমি 80%-এর মতো ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে ঢ্যাঁড়সগুলোকে উঠিয়ে নেব। এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে বাসার সবাই অনেক বেশি মজা করে খাবে। আপনারা দেখবেন যে অন্যভাবে না করে প্রায় এভাবে ঢ্যাঁড়সের ভাজা রান্না করছেন। তো আমি সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন যে তেল রয়েছে এই তেলের মধ্যে 1 চিমটির মতো জিরে দিয়ে নিচ্ছি। অবশ্যই এই আস্ত জিরেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর যে পেঁয়াজের কলিটা আমি কেটে রেখেছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে নিয়েছি। এরপর ঝালের জন্য দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে ঝালটা একটু বেরিয়ে আসতে পারে। তো এখন এটাকে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে। তো 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু হালকা সাইড করে নিয়ে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, ডিম না দিলেও এটা খেতে অনেক বেশি মজা হয়। তো অল্প কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। তো এখন আমি ডিমটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একদমই মিলিয়ে নেব। তো এই পর্যায়ে ডিমটাও রান্না হয়ে গেছে। এখন এরপর দিয়ে নেব টমেটো। তো টমেটোটাকে সবার শেষে দিয়ে নিচ্ছি যাতে এটা কিছুটা আস্ত রয়ে যায়। এখন একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নিতে হবে। এই ঢ্যাঁড়সের রেসিপিটি রান্না করতে খুবই অল্প সময় লাগে আর কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। তো ঢ্যাঁড়স দিয়ে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। অনেক বেশি রান্না করার প্রয়োজন নেই, যেহেতু ঢ্যাঁড়সটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। ঢ্যাঁড়সের চাইনিজ রেসিপি একদম রেডি। এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অন্য দিনের তুলনায় ঢ্যাঁড়সের এই রেসিপিটি আপনার কাছে অনেক বেশি মজাদার লাগবে। তো দেখুন আমি একদমই সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা দেখে এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।